আপনারা নূর পাইছেন, নূর হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমাদের খান সাহেব পাড়ায় পাড়ায় মাহফিল করেন। বাৎসরিক মাহফিলে প্রত্যেকটা মাহফিলে দাওয়াত রাখেন কেন? পথগুলা বাংলাদেশকে পথের দিশা দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হজ্জের ফরজ কয়টি? এক নাম্বার ইহরাম পরা, ইহরাম। 2 নাম্বার আরাফায় অবস্থান করা। 3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা। কয়টা হইছে? 3টা। 1 নাম্বার কি? ইহরাম পরা। 1 নাম্বার কি? ইহরাম পরা। 2 নাম্বার আরাফায় অবস্থান করা। 3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা। এই 3টা হইল ফরজ। কোন হাজী সাহেবের যদি এই 3 কাজের মধ্যে কোনো একটা কাজ ছুটে যায়, তার হজকে জোড়া দেওয়ার কোনো নিয়ম নাই, হজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল মুজতাবা। خصوصا على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: الحج مبرور ليس له جزاء إلا الجنة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله.
صلوا عليه وآله محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करे ला इलाहा ज़बान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जार दिले आसे আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रुखसार से बुर्का का जमा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दा दिखा दो आई बहर करम सदका हुसैन इब्ने अली का आए बहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो एक चश्म ज़दन गाफिल जान शाहिन बाशी शायद गन गाये गुनादा गानवासी शायद गन गाये गुनादा गानवासी आई बंदाए खुदा चाहगर उनकी मुलाकात जल्दी से या बैठे सुना हजरत की नसीहत जल्दी से या बैठे सुना हजरत की नसीहत सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नका अंतल जवादुल करीम আলহামদুলিল্লাহ গাজীনগর মসজিদের মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাই সব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মনিব অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে সবার আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে প্রত্যেকেই দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে গত জুমায় হজ সম্পর্কে আলোচনা করতেছিলাম, আজকেও হজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করব এবং শুনব আমাকে ইখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, সকলে বলুন আমিন। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা আই মক্কা, যা মক্কায় অবস্থিত। উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যা বরকতের গুড়াউন, বরকতের খাজানা, ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, যার এই মক্কার ঘরের ভিতরে যাওয়ার সামর্থ্য রাখে তাদের উপরে আল্লাহ তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। কতবার? জুড়ে বলেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন যারা অস্বীকার করে তাদেরকে জানার জন্য আল্লাহ বলেন আমি কারো কাছে মুহতাজ নয়, মুকাফিক্কি নয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, হজ এর শাব্দিক অর্থ হইল ইচ্ছা করা, এরাদা করা, নিয়ত করা। পারিভাষিক অর্থে বলা হয় নির্দিষ্ট জায়গার মধ্যে নির্দিষ্ট দিনে কয়েকটি কাজ সম্পাদন করাকে হজ বলে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিনে কয়েকটি কাজ সম্পাদন করাকে হজ বলে। এমন ভাবে বলা যায় যে 4 জায়গায়, কয় জায়গায়? 4 জায়গায় 5 দিনে, কয় দিনে? 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। বলেন তো কি বলছি? 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। কি বলছি সবাই জবান খুলেন। 4 জায়গায়, জায়গা কয়টা? আরো জোরে বলেন, জায়গা কয়টা? 4 জায়গা 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। আওয়াজ করে সবাই পড়েন সুবহানাল্লাহ। অতি সংক্ষেপে বলা হচ্ছে 4 জায়গায় 5 দিনে 9 কাজ সম্পাদন করাকে হজ বলে। এই 4 দিনে 5টি কাজ, 5টি দিনে 9টি কাজের ভিতরে যারা হজ সম্পাদন করবে, রসূল বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুকু রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। হাজী সাহেব বাড়ি তো ফিরল এমন অবস্থায় যেন তার কোনো গুনাহই নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, কয় দিনে? জায়গা কয়টা? কয় দিন? জায়গা 4, 5 দিন 9 কাজ। সংক্ষেপে বললাম। জায়গা কয়টা? জায়গা হলো 4টি, 5 দিন 9 কাজ। জায়গার ভিতরে 4 জায়গা হইল মুজদালিফা, আরাফা, মিনা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গা কয়টি? 4টি। 1 নাম্বার মুজদালিফা, 2 নাম্বার মিনা, 3 নাম্বার আরাফা, 4 নাম্বার বাইতুল্লাহ। দিন কয়টা? দিন কয়টা? 5টি। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রায যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হজ্জের মাস হইল নির্দিষ্ট 3টা মাস। কয় মাস? হজ্জের মাস হইল 3 মাস। গত মাস শাওয়াল, চলতি মাস। গত মাস শাওয়াল, চলতি মাস জিলকাদ। হজ হবে জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 কয় দিন? তাইলে হজ্জের মাস হইল 3টা। হজ্জের মাস কয়টা? এই 3 মাসের আগে যদি কোনো ব্যক্তি হজ্জের নিয়ত করে, হজ হবে না। হজ্জের নির্দিষ্ট মাসের ভিতরে হজ করতে হবে। এই জন্য মূলত হজ করতে হয় কয় দিন? 5 দিন। এই 5 দিনকে মেনটেন করতে গিয়ে কোনো মানুষ 40 দিনের একটা
40 দিন খরচ করে কোন মানুষ, 2 মাস করে কোন মানুষ, 3 মাস করে কোন মানুষ, 1 মাস করে, যার যতদিন সময় লাগে ততদিনই করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম হজ্জের দিন হইল 5টা, হজ্জের জায়গা হইল 7টা, আর হজ সম্পাদন করতে হয় 9টি কাজের মাধ্যমে। কয়টি কাজ? আরো জোরে বলেন কয়টি? 9 কাজের মাধ্যমে হজ সম্পাদন করতে হয়। এই 9টার ভিতরে 3টা হইল ফরজ। সুবহানাল্লাহ বলেন। 9টার ভিতরে 3টা কি? জোরে বলেন। 9টার ভিতরে 3টা কি? ফরজ। এই ফরজ হইল অর্ধেক, আর ওয়াজিব হইল বেশি, ডাবল। আর ফরজ অর্ধেক। ফরজ হইল 3টা, ওয়াজিব হইল 6টা। তাইলে ফরজ পাইলাম আমরা অর্ধেক, আর ওয়াজিব পাইলাম ডাবল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসুন, হজ্জের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন, মুখস্থ। কিছু কানসুক নিলেই হবে না, কিছু এই মসজিদ থেকে ইলম অর্জন করে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই এলাকার ভিতরে আমি তো সবসময় বলে থাকি যে এই এলাকা হইল আল্লামা খান সাহেব হুজুরের এলাকা। অন্য এলাকার সাধারণ আলিমে না যা যা জানে, এই এলাকার সাধারণ মানুষে তা জানে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা নূর পাইছেন, নূর। হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমাদের খান সাহেব পাড়ায় পাড়ায় মাহফিল করেন। বাৎসরিক মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে দাওয়াত রাখেন কেন? পথগুলা বান্দাদেরকে পথের দিশা দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হজ্জের ফরজ কয়টি? কয়টি? 1 নাম্বার ইহরাম পরা, ইহরাম। 2 নাম্বার আরাফায় অবস্থান করা। 3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা। কয়টা হইছে? 3টা। 1 নাম্বার কি? ইহরাম পরা। 1 নাম্বার কি? ইহরাম পরা। 2 নাম্বার আরাফায় অবস্থান করা। 3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা। এই 3টা হইল ফরজ। কোন হাজী সাহেবের যদি এই 3 কাজের মধ্যে কোনো একটা কাজ ছুটে যায়, তার হজকে জোড়া দেওয়ার কোনো নিয়ম নাই, হজ হবে না। এই জন্য যারা হাজী সাহেব আছেন, হজ্জে যাবেন, হজ্জে যাওয়ার আগে আগে হজ্জের মাসআলা মাসাইল জানার দরকার আছে না নাই? এই জন্য মাসআলাগুলো জানার জন্য মনোযোগ সহকারে শ্রবণ করুন, মনোযোগ সহকারে। হজ্জের ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার ইহরাম পরা, 2 নাম্বার আরাফায় অবস্থান করা, 3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা। এই জন্য ইহরাম বলা হয়, ইহরাম বলা হয় 2টি কাপড়। একটি হইল চাদর, আর একটি হইল লুঙ্গি। যেই কাপড়ের ভিতরে কোনো সেলাই থাকবে না, সেলাইবিহীন। ইহরাম করবেন কোন জায়গা থেকে? কিতাবের মধ্যে এসেছে মিকাতের আগে আগে হাজী সাহেব ইহরামের নিয়ত করবেন। ইহরামের নিয়ত করার সময় কোন সময় ইহরামের নিয়ত করবেন? হাজী সাহেব যখন ইহরামের কাপড়গুলা পরিধান করবেন, পরিধান করার সাথে সাথে কিন্তু ইহরাম হয়ে যায় না, ইহরামের নিয়ত করতে হয়। ইহরামের নিয়ত করতে হয়, আগে 2 রাকাত নামাজ পড়তে হয়, গোসল করতে হয় অথবা উযু করতে হয়। উযু করার পরে হাজী সাহেব ইহরামের নিয়ত করবেন। নিয়তটা কেমন করে করবেন? নিয়ত করার সাথে সাথে একটা তাকবীর বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলে, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা বিশ্বনবীর সুন্নাহ। এই জন্য তাকবীরের কারণে বাতিল পন্থীরা লেজ গুটিয়ে পলাতে চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই পড়েন আল্লাহু আকবার। এই জন্য আসুন, হজ্জের ফরজ কয়টা? 1 নাম্বার ইহরাম পরা। বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। যারা মাসআলা মাসাইল জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, উলামায়ে কেরামের সাথে যোগাযোগ করে ভালোভাবে হজ্জের মাসআলা মাসাইলগুলা জেনে শুনে হজ্জের ভিতরে যাবেন। আপনার হজটা যদি কবুল হয়ে যায়, রাসূল বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। হজ করবেন তো জান্নাত, আবার পড়েন সুবহানাল্লাহ।
হজ্জের ফরজ কয়টা? 1 নাম্বার ইহরাম পড়া 2 নাম্বার হইল আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান করতে হবে। আরাফা কোন জায়গা? এই জন্য আপনাদেরকে আবার পৃথিবীর শুরু থেকে আলোচনা করতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন পরিষ্কারভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, আলোচনা করেছিলাম গত জুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে বানাইছেন। নিজ হাতে, সুবহানাল্লাহ বলেন না। সবকিছু আল্লাহ বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আল্লাহ বান্দাদেরকে বানাইছেন নিজ হাতে, সুবহানাল্লাহ। বাইতুল্লাহ ফেরেশতারা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আল্লাহ হইছেনি? আল্লাহ বলেন হইছে। কিন্তু বান্দাকে যখন ফেরেশতারাই বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, আল্লাহ যেই বান্দার কপাল তোমার কুদরতি পায়ের নিচে সেজদা দিবে, এই বান্দাটাকে দেখেন তো সুন্দর হইছিনি? আল্লাহ বলেন হয় নাই। আমি আল্লাহ আমার বান্দাকে নিজ কুদরতি হাতে বানাইবো। বলেন সুবহানাল্লাহ। নিজ কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন। এখানে লক্ষণীয় বিষয় হইল, আদমকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে জান্নাতে দিলেন কেন? জান্নাত দেখার জন্য। রে আদম, যেই বাড়ির মালিক তুমি হইবা, সেই বাড়িটা একটু দেখে আসো। দেখে জান্নাতে থাকার জন্য নয়, দেখে আসো। দেখে জান্নাতের ভিতরে গেলেন, একা একা মন বসে না, ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাদর থেকে আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। দুইজন এক জায়গায় থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া কুল্লা ইয়া আদম, আল্লাহু আকবার বলেন না। ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো, জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় থাকো? কোথায়? জান্নাতে থাকো, জান্নাতে। ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তীও যায়ও না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই গাছের নিকটবর্তীও হয় না। আল্লাহ এই কথা বলেন নাই যে এই গাছের ফল ভক্ষণ করিও না, বলেছেন নিকটবর্তীও যায় না। এই জায়গা থেকে মুফাসসিরিনে কেরাম একটা মাসআলা বের করেছেন, যেই জায়গায় গেলে গুনাহের সম্ভাবনা থাকে, সেই জায়গাটা তুমি পরিত্যাগ করো। পড়েন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার দুই বন্ধু মিলে গীবত করতেছে, পরনিন্দা করতেছে। এই পরনিন্দার গীবত শোনার জন্য আপনি নিকটেও যাও না, কারণ গীবত হইল মারাত্মক গুনাহ। এই জন্য যারা গীবত করে পারলে বাধা দাও, গীবত শোনার জন্য যাও না, কারণ যে গীবত করে যার যেমন গুনাহ, যে শুনে তার সমান গুনাহ সমান। পড়েন না নাউযুবিল্লাহ। ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গাছের নিকটবর্তী হয় না, কিন্তু শয়তান ইবলিস চিন্তা করতে লাগলো, যার কারণে আমি মালউন হয়েছি, অভিশপ্ত হয়েছি, নাফরমান হয়েছি, সেই বান্দাদেরকে জান্নাতে থাকতে দিব না। শয়তান গিয়া কিছু ওয়াজ করলো, লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস গিয়া বলল, আমি তোমাদের হইলাম উপদেশ দাতা, আমার ওয়াজ শুনো। আমার ওয়াজটা যদি শুনো, কথা মতো চলতে পারো, জান্নাতে থাকতে পারবা, আর যদি না মানো জান্নাতে থাকতে পারবা না। দুইজন শয়তান ফাআযাল্লাহুমা শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তানের দুইজনকে পদস্খলন ঘটিয়ে দিল, পা পিছলে গেল, পা পিছলে।
এই জায়গার ভিতর অনেক মানুষ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছেন। না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সব নবীরা মাসুম। সব নবীরা কি? জোরে বলেন, সব নবীরা মাসুম যদি না হতেন তাইলে অন্যদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারতেন না। আহলে সুন্নাতের ওয়াল জামাতের আকীদা হইল প্রত্যেক নবী হইল মাসুম। এই জায়গার ভিতরে যদি আদমকে গুনাহগার বলা হয় তাইলে মাসুম থাকে না। ব্যাখ্যা করতে গেলে সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। এই জায়গার মধ্যে শয়তান কলস্কলন ঘটে দিয়েছে। আদমের কথাটা মনে ছিল না, মনে না জানার কারণে কি কোনো গুনাহ হয়েছে? কথা বলেন না কেন? কোনো গুনাহ হয় না। যেমন সাধারণ মাসআলা আপনারাই জানেন, রমজানের বেলায় যদি কোনো ব্যক্তি রোজা রেখে আহার করে, ভুলে যদি আহার করে, আপনারাই মাসআলা দেন, ফতোয়া দেন, তার রোজা কি ভাঙবে? ভাঙবে না কেন? ভুলে গিয়েছিল বলে। এমনকি মুফাসসিরিনে কেরাম বলেছেন অতি বৃদ্ধ অতি বয়স্ক হওয়ার কারণে পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে না জেনে খানা খাইতেছে। আপনি একজন সুস্থ সবল মানুষ, দেখার পরেও বলা যাবে না চাচা আপনি তো রোজাদার, এই কথা বলা যাবে না। তাকে পেট ভরে খাইতে দেও, খানা শেষ হয়ে গেলে বলবা চাচা ও দাদা আপনি রোজাদার। ওরে আমি তো রোজাদার। শরীয়ত বলে ওই মুরব্বির রোজা ভাঙবে না। পড়েন সুবহানাল্লাহ। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেহেতু পরস্করণ হয়ে গেছে আর জান্নাতে থাকার কোনো সুযোগ নাই, কুল্লা বিতু মিনহা জামিয়া। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। যত জোরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন কুল্লা বিতু মিনহা জামিয়া। এখানে একটা লক্ষণীয় বিষয় হইল ছাত্র ভাইয়েরা যারা আছেন, আলিম সমাজ যারা আছেন, জান্নাতে থাকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ও আদম, ও তোমার স্ত্রী আদামু আনতা ওয়া যাওজুকা, কয়জন? স্বামী স্ত্রী দুইজন কই জান্নাতে থাকতে দিলেন। যখন দুনিয়াতে পাঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বলে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লা বিতু মিনহা জামিয়া, তোমরা সকলে নিচে নেমে যাও। সুবহানাল্লাহ। দুইজন, এখানে সকল কেন বললেন? এখানে আসলে দুইজন নয়, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে অনেক সন্তানাদি দুনিয়াতে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সকলে নিচে নেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুইজনকে দুই জায়গার ভিতরে পাঠালেন, একজনকে পাঠালেন ভারতে শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠালেন সৌদি আরবে জেদ্দায়। সুবহানাল্লাহ। দুইজন দুই জায়গার ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া একদিন নয়, দুই দিন নয়, 350 বছর আল্লাহ তাআলার কাছে রুনা জারি করেছেন। সুবহানাল্লাহ। কতদিন? একদিনও বলেন না আল্লাহ জান্নাত আমার দিয়া দাও। একদিনও বলেন নাই আমার আদর স্ত্রীটাকে দিয়া দাও। একদিনও বলেন নাই, বলেছেন শুধু আল্লাহ আমার পরস্করণ হয়ে গেছে, আমি ভুলে গিয়েছিলাম, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। 350 বছর ওই যে ভারতের শ্রীলঙ্কা থেকে পায়দলে হেঁটে হেঁটে সৌদি আরবে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই উপমহাদেশের সর্বপ্রথম পায়ে ধরে হজ করেছেন যিনি হলেন আমাদের বাবা আদম। আল্লাহু আকবার। পায়ে হেঁটে হজ করেছেন, পায়ে হেঁটে। অনেক মুরব্বিয়ানে কেরাম পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন, নৌকা দিয়ে হজ করেছেন, জাহাজ দিয়ে হজ করেছেন। এই জন্য আমি সৌভাগ্যের সাথে বলতে চাই আমার নানা হাজী আব্দুল জব্বার সাহেব উনি 6 মাসে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। জিয়ারত কি মদিনে দিল মে তমন্না, জিয়ারত কি মদিনে দিল মে তমন্না, नहीं है मेरा पास सफर की समाना। কবি বলেন বাইতুল্লাহ জিয়ারতের তামান্না আছে,
সকলের আছে না নাই? কেউ যাইতে পারবে, কেউ যাইতে পারবে না। ধন সম্পদ যদি নাও থাকে, এশ আর মহব্বত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধনের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ দিবেন কি দিবেন না? এই জন্য দুইজন দুই জায়গায়, দুইজন কয় জায়গায়? দুইজন দুই জায়গায়। একজন হলেন ভারতের শ্রীলঙ্কায়, আর একজন হলেন সৌদি আরবের জেদ্দায়। দুইজন দুই জায়গা থেকে কান্নাকাটি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়ার কৃপা! আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে একটা এমন একটা জায়গায় নিয়ে দিলেন, বর্তমানে যেই জায়গাটার নাম হইল আরাফা। পড়েন সুবহানাল্লাহ। হজ কাকে বলা হয়? হজ বলা হয় এটাকে নবীদের কাহিনীকে অভিনয় করে দেখানো, নবীরা যা করেছেন তা অভিনয় করে দেখানোর নাম হইল হজ। সুবহানাল্লাহ পড়বেন না। হজ কাকে বলা হয়? অতীতের নবীরা যা করেছেন এই এটাকে অভিনয় করে দেখানোর নাম হইল হজ। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনকে একসাথে মিলিত করে দিলেন, পরিচয় হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাইমুন ওয়াক্কে 350 বছর কান্নাকাটি করার পরে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের দোয়াকে কবুল করে নিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আছেন, কোথায় আছেন? দুনিয়াতে আছেন, আবার জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? দুনিয়াতে থাকলেই তো হবে না, আবার জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। পদস্খলন হয়ে গেছে, দুনিয়াতে আসছো, আবার জান্নাতে যাওয়ার প্রয়োজন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরো, আঁকড়ে মজবুতির সাথে যদি আঁকড়ে ধরতে পারো, যদি আঁকড়ে ধরতে পারি, তাইলে আমাদের কি লাভ হবে জানেননি? আপনাদের আলোচনার মাধ্যমে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে আল্লাহ নিচে নামাইছেন, নিচে, তাইলে বোঝা গেল জান্নাত উপরে না নিচে? উপরে। যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় নিচের মধ্যে পড়ে, সেই জায়গার মধ্যে একটা রশি ছাড়তে হয়, রশির মধ্যে মুঠ করে ধরতে হয়, 5 আঙ্গুলে ধরতে হয়, 5 আঙ্গুলে মজবুতির সাথে ধরলে উপর থেকে আরেকজন টান দিলে অটোমেটিকলি উপরে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিচে নামছো, নিচে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর রশিটাকে ধরো। আল্লাহর রশি ছাড়ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রশি ছাড়ছেন রাসূল, রাসূলের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা দুইটি জিনিসকে যদি, কুরআন এবং হাদিসকে যদি আঁকড়ে ধরতে পারো, কুরআন এবং হাদিসের মাধ্যমে যদি 5 আঙ্গুল দ্বারা মজবুত করতে ধরতে পারো, আমি আল্লাহ টান দিব, এক টানে আবার তোমাদের পূর্বের ঠিকানা জান্নাতের মালিক বানা দেব। সুবহানাল্লাহ বলেন না। ধরতে হইলে 5 আঙ্গুল লাগে। এই 5 আঙ্গুল মুফাসসিরিনে কেরাম বলেছেন ইবাদত। 1 নম্বর কি? ঈমান শক্ত করো। 2 নম্বর ইবাদত। 2 নম্বর কি? ইখলাসের সাথে ইবাদত করো। 3 নম্বর কি? মুআমালাত। 4 নম্বর মুআশারাত। 5 নম্বর আখলাক। সুবহানাল্লাহ। এই 5টির মাধ্যমে যদি কুরআন হাদিস অনুযায়ী চলতে পারো রে বান্দা, দুনিয়াতে থাকবা, সময় হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে যাইবা। পড়েন সুবহানাল্লাহ। আবার শেষ আলোচনার দিকে আসি। হজ বলা হয় 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে কি বলে? হজ বলে। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। এই 9 কাজের ভিতরে 3 কাজ হইল ফরজ, 6 কাজ হইল ওয়াজিব। এই 3 কাজের মধ্যে ফরজের ভিতরে 1 নাম্বার ফরজ হইল ইহরাম, 2 নাম্বার ফরজ আরাফা, 3 নাম্বার বাইতুল্লাহ জিয়ারত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, উক্ত আলোচনা মোতাবেক আমাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।